এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। এই গানে টান মারলে ওই ডিজিটাল বক্তা আবার ও কেন কেন পাকাও, কি বলে, আর সেই বক্তারা আমার গান পছন্দ করেন, আমার ওনার গান। কত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, এই দেবে এই যুবক কিন্তু এখন লেডি উঠবে, তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা। এই যত নাজায়েজ গান দিয়ে বক্তারা 60,000 80,000 নিয়ে ধরল, কথা বলছে। কিন্তু দেখেছি আজ আছে কাল নাই। আধুনিক মানে কি? আজ আছে, জোরে কোন, আজ আছে কাল নাই। আর আধুনিক বাদে যেগুলো এই সব মাল, ও আজীবন আছে। আমার কথা বলছি না আমি, এটা বক্তা নাকি, বক্তা না বক্তা। ভাইয়েরা আমার, বন্ধুরা, পর্দার আলে মা বোনেরা, খুব জ্ঞানের সাথে ওয়াজগুলো শুনতে হবে। মরার মতো মরো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে, প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। এটা কার কথা? ভাইয়েরা আমার, নবীজির এই দিক দিয়ে রড বের করে দিল, দাঁত ভেঙে গেল। দাঁত ভাঙা যন্ত্রণা আছে কিনা? আমার মনে হয় বাবা, এই দাঁতের যন্ত্রণার উপর আর কিছু না। আমার একবার হয়েছিল মাড়ির দাঁতে ব্যথা, তে মনে হয় যে যাই পুকুরের মধ্যে সব কাপড় চুপুর সহ ডুব মারি, সেই দাঁত ভেঙে দিল। চারিদিকে কাফের বেঈমানরা বলে দিল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কত মরে গেছে। এটা ভাইরাল করে দিয়েছে কথা, ভাইরাল করে দিয়েছে। এইবার বাবাজিরা রে, ও যুবক ভাইরা শোনো, ছোট ছোট মাসুম বাচ্চারা বের হয়ে যাচ্ছে। মা জিজ্ঞাসা করে, ছেলে রে কই যাস? বলে মা, আর তোমার বুকের দুধ খাবো না গো মা। বলে কেন? আমরা শুনলাম আমাদের আখেরি পয়গম্বরকে মেরে ফেলেছে। অতল, অতল, যার জন্য যেই দেশে নবী নাই সেই দেশে আমরা কেমনে বাঁচি? দরকার নাই, কানতে কানতে লাইন দিয়ে চলে যাই। আমার দাদা অনেক ধনী মানুষ ছিলেন। কাঁঠাল গাছে যদি কোনো চোর কাঁঠাল পাড়তে উঠেছে, চুরি করতে, আমার বাপ চাচারা লাঠি নিয়ে বের হয়ে গেলে আমার দাদা বলতো খবরদার কারিস না। বলে ভয়ে পড়ে যদি ঠ্যাং ভেঙে যায়, তোর কাঁঠাল গাছ বিক্রি করলেও আবার লোক সুস্থ করা যাবে। এরকম লোক ছিলেন আমার দাদা। তো আমার দাদা 110 বছর বয়সে মারা গেলেন। হঠাৎ করে সবে বরাত যেদিন, শুক্রবারও সেদিন, আমাদের পার্শ্বে একটা গ্রামে হাট আছে, মথুরাপুরে আছে। এখন তো হাটের অভাব নাই, এখন হাটের অভাব আছে। রাত 10টায় যদি বলেন বেগুন লাগবে তা পাওয়া যাবে, সবজি লাগলে পাওয়া যাবে। কিন্তু আগে সাপ্তাহিক হাট ছিল, হয়তো একটা হাট সপ্তাহে 2 বার। মঙ্গলবারে কিনলো, শুক্রবার পর্যন্ত শেষ হয়ে গেল, আবার শুক্রবারে কিনলো। এরকম হাট ছিল কি ছিল? আর আমাদের তখন হাট লাগতো বেলা জোহরের নামাজের পরে হাট লাগতো। আর সেদিন চাটমোহর থেকে যাইতে লেগে দেখলাম যে রাত 3টার সময় হাট বসে গেছে। কি ব্যাপারে এত পাটের গাড়ি কেন? বলছে আজকে হাট। তাহলে এখন রাত কোন সময় হাট লাগে? রাত 3টায়, 10টার মধ্যে হাট ফাঁকা। আমার দাদা, আমার বাপ চাচারা 11 জন, 11 জন বাপ চাচা আর একটা ফুফু। আমার দাদা বলছে, বাবা তোর আজকে হাটে যাইস না, আর কাফনটা রেডি রাখিস। তখন আমরা ছোট, দাদা তোমার সাথে আজরাইলের কথা হয়েছে নাকি? দাদার সাথে নাতির আর কি করে, ওরাই চুপ থাকতো। আমার মনটা ভালো না, আজকে এমন হয়। সত্যিকারই বাপ চাচারা হাটে গেল, আর কাফন দাদা আগেই কিনে রাখছিল। মাগরিবের নামাজের আজান দিলে দাদা নামাজ পড়লেন। আমার মাকে ডেকে বলছে, বৌমা উত্তর দিকে মাথা করে বিছানটা করো।
একেবারে খোদার কসম, বহুত লোক তো বহুত মিথ্যা কথা বলে ভাইরাল হয় মিডিয়ায়, আর আমি একেবারে যাহা সত্য তাহা বলছি। আমার দাদা মাগরিব করে শুলেন, শুধু একটুখানি চলে গেলেন। আমি বাঙালি হুজুর সেই দাদার নাতি, 43 বছর বাংলা, ভারত, লন্ডন, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া, কত দেশে ওয়াজ করলাম। আমারই চিন্তা হয় শুক্রবার আর শবে বরাতের দিনে আমার মরণটা হবে কিনা আল্লাহ জানে। টাকা সবার থাকতে পারে, কিন্তু মনে রাখবেন আল্লাহ যদি মক্কা মদিনায় না নেয়, যাবো আগামী বছর, যাবো আগামী বছর, এরম করতে করতে কাফন দিয়ে পেছায় কবরে যায়, হজ নসিবে হয় না। কিন্তু টাকা ব্যাংকে আছে কি নাই? জোরে বলেন আছে না? রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, এক ধনী লোকের বাড়ির সামনে এত বড় একটা রসগোল্লা নিয়ে খাচ্ছে। ধনী লোক দোতলার থেকে তাকায় আর কাঁদে। ওর বউ জিজ্ঞেস করে, স্বামী কান্দ কেন? দেখিস না কত বড় রসগোল্লাটা খাচ্ছে। তোমার তো টাকার অভাব নাই, তুমি কিনে খাও। ওই মুরব্বি চোখের পানি ঝরায় দিয়ে বলছে, স্ত্রী রে, টাকা আছে কিন্তু আমার কপালে রসগোল্লা নাই। বলে কেন? ডাক্তার বলে দিয়েছে 1 চামচ বিষ খাবি কিন্তু মিষ্টি। কি অসুখ আছে? ভাইরা আমার, বন্ধুরা, কোনো হাসির ওয়াজ নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করতে করতে সর্বস্ব দান করে দিলেন। সুবহানাল্লাহ। আর আমরা দান করি কি রকম? কয় টাকার কয়েন? 5 টাকা। আর ওনার জীবনে দান করতে করতে একটা উদাহরণ দিলে বুঝবেন। গোসল করে যে উনি লুঙ্গি পাল্টাবে, সেই লুঙ্গি ছিল না। জোহরের নামাজে হাজির হবে, গোসল করলেন, খেজুরের পাতা চিকন চিকন করে সুতার মতো করে কাটলেন, আর খেজুরের কাঁটা সুই বানালেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা বালিশের কভার নিয়ে সেলাই করতেছেন। এই বালিশের কভার 2টো সেলাই করে পরে গোসল করে সেলাই করতে যাই, একটু রেডি হতে যাই, যা জামাত পাই নাই। আমরা সস্তা ইসলাম পাই। খুব ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ বলেন, ফেরেশতারে, আমি যে বললাম ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি খলিফা, প্রতিনিধি, আদম বানাবো, মানুষ বানাবো। তখন তোরা বলেছিলে, মাবুদ আপনি এই মানুষ বানাইয়েন না, ভাই ভাই মারামারি করবে, জমিনে সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, ব্যভিচারী করবে। ওই সময় আমি বলেছিলাম, ফেরেশতারে, আমি আল্লাহ যাহা জানি তোরা তাহা মোটেও জানিস না। বানাইছিলাম। ফেরেশতারে দেখ দেখ দেখ, সেই আদমের জাত হযরতে আবু বকর মসজিদ তৈরি করা, যুদ্ধ বিদ্রোহে তলোয়ার দেওয়া, যুদ্ধ বিদ্রোহে খাবার পরিবেশন করা। সেই আবু বকর দেখ আমার হাবিবের প্রতি আর আমার প্রতি কত বিশ্বাস। দান করতে করতে আজকে একেবারে জিরো হয়ে গেছে। বালিশের কভার শুয়েও নাই, সুতাও নাই। কি নাই? শুয়েও নাই। দেখ দেখ, সেই দিন যে তোরা মানা করেছিলি, নিষেধ করেছিলি,
তার অপরাধের কারণে আমার আবু বকরের মতো আজ সব ফাটা কাপড় পরা লাগবে। সেদিন যে নিষেধ করেছিলি, দেখ আবু বকরের মতো ফাটা কাপড়, ফেরেশতাকে ফাটা কাপড়, হযরত আবু বকর গেছেন মসজিদে। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, আমি জীবিত থাকাকালীন তোমরা যদি নামাজে এত আলসামি করো, একটু খালি যেতে দেরি হয়েছে, আমি জীবিত থাকাকালীন যদি তোমরা এইভাবে আলসামি করো, তাহলে তো আমি মারা গেলে তোমরা মনে হয় নামাজ। আবু বকর চোখের পানি ঝরায় কান্দে, কিছুই বলতে পারে না ভয়ে। এমন সময় আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার আবু বকরের চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না, যা আমার হাবিবকে ঘটনাটা বল। জিবরাইল হাজির হয়ে গেলেন। আমার নবী বলে, জিবরাইল গো, ফাটা চাদর পরা কেন? বলে, হুজুর গো, হযরত আবু বকর যে ফাটা চাদর পরেছে, আল্লাহ সমস্ত ফেরেশতাকে আজকে ফাটা চাদর পরাইছে। বলে কেন? ওই যে আমরা নিষেধ করেছিলাম মানুষ বানায়েন না, আর সেই মানুষ দান করতে করতে আজকে দুইটা বালিশের কভার জোড়া লাগাইয়ে পড়েছে। এই ভালো মানুষের কারণে তোরা কেন নিষেধ করলি? তোদের জরিপানা স্বরূপ আজ সবাই ফাটা চাদর পর। নবীজি চাদর বিছাইয়ে দিলেন, কে আছে দান করো। বিভিন্ন সাহাবীরা দিল। হযরত আবু বকর দূরে দাঁড়িয়ে কাঁদতেছে, চোখের পানি মুছতেছে। আহারে, আমি জীবন ভর দানের সময় সবার আগে থাকতাম, আর আজকে কি ব্যাপার, আমি দান দিতে পারছি না। বাড়ি গেছে, হাঁড়ি পাতিল ডেক ডেকসি কুদাল শাপল বদনা ঘটি সব উটের পিঠে উঠাইছে, সব শেষে আসতেছে। আমার নবী বলে, আবু বকর, তুমি তো সবার আগে দান দাও, আজকে তুমি কি ব্যাপারটা কি? বলে, হুজুর, আপনার চাদর মোবারকের উপরে দান চাচ্ছেন, তাহলে তো দান করাই লাগে। আমার যা ছিল সব আপনার চাদর মোবারকের উপরে দিয়ে দিলাম। বলে, দেরি কেন? বলে, হাঁড়ি পাতিল ডেক ডেকসি কুদাল শাপল উড়াইতে আমার একটু লেট হয়ে গেছে, মাফ করে দিয়ে। আমার নবী বলেন, আবু বকর রে, তোমার যে প্রেম, তোমার যে মহব্বত, আমিও জবান দিলাম, কাল কিয়ামতের মাঠে তোমার পা জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবো না। জোরে বলেন মারহাবা। দান করে সব শেষ করে ঠকলো না, জিতলো। কি জিতা আগে শোনে না। আয়েশা সিদ্দিকা একটা একটা করে তারা গোনে। নবীজি এসে বলছে, আয়েশা রে, ও আয়েশা, আকাশের যতগুলো তারা আছে তাকে 10 দিয়ে গুণ দিলে যা হয় আমার উমরের আমল নামায় আছে। হাজার হলো যার যার একটা ব্যাপার আছে না, মুখটা শুকায়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, এই সুন্দর কথাটা শুনে মুখটা তোমার শুকায়ে গেল কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উমরের যদি এত নেকি থাকে তাহলে আমার আব্বার কি আছে? নবীজি একটুখানি ঠিক ছিল। আমার নবী বলে, আয়েশা রে, তোমার বাবার ব্যাপারটা শোনো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে কাউকে দোস্ত ডাকতাম, সেটা ছিল তোমার বাবা আবু বকর। চিল্লায়ে বলেন মারহাবা। দান করতে করতে সব শেষ। কাফেররা বল তিতকারি মারে, আবু বকর, পাগলামির একটা সীমা আছে। তুমি যে মোহাম্মদের ফুকাস কথাবার্তারা শুনো, জান্নাতের লোক দেখায়, জাহান্নামের ভয় দেখায়, আর যাই যা আছে সব দিয়ে আসো, তোমার শব্দ জিরো, একেবারে ডবল জিরো।
তাই বলে কি তোমার কবরের জায়গাটাও রাখা লাগে না? তুমি তোমার লাশ দাফন হবে কোথায়? কাফেরদের টিটকারিতে ইমানের কিছুই কমতি হয় নাই, সুবহানাল্লাহ। কিন্তু মনে একটু কষ্ট লাগছে, কথা তো তাই। এশার নামাজ পড়ে কাঁদতেছে, মাবুদ গো কাফের বেঈমানরা টিটকারি মানে, সুবহানাল্লাহ, মারহাবা। আসলে তো আমি বুঝতে পারি নাই আমার কবরের জায়গাটার কমই রাখি, সব তোমার হাবিবের মহব্বতে দান করে দিয়েছি। কিন্তু কাফেররা তো ঠিকই বলে আমার কবরটা হবে কোথায়? চোখের পানি ঝরে কেন্দ্রে হযরত আবু বকর জায়নামাজের উপরেই ঘুমিয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, আবু বকর রে চোখের পানি মুছো, কবর তোমার জন্য রেডি, তুমি কবরের জন্য রেডি হও। আমি বলেছি মরার মতন মরো। কোন মরা? সেই মরাটার কথাই আজকে বলবো। আমরা মরি 7 দিন পরে লাশ পাওয়া যায় পুকুরের মধ্যে। ওয়াজ করতে গেছি, লঞ্চ ডুবে মারা গেছি, নিখোঁজ, মাছে খেয়ে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাত থেকে বকশিশ নিল, ভলিবলে জিতলো, ইন্টারন্যাশনাল হয়ে গেল। প্রধানমন্ত্রী 1 লাখ টাকার একটা চেক দিল। এই গরিবের বেটা কি আমি হনুরে, আপনাদের দেশে সব পাই নাকি? কি আমি আগে পরতো ফুল প্যান্ট, এখন পরলো হাফ প্যান্ট, বুঝলে? শেখ হাসিনা এখন পরে হাফ প্যান্ট। কি ব্যাপার বুঝছেন? চুলের ডিজাইন ছিল একরকম, হয়ে গেল ইন্ডিয়ান নায়িকাদের ডিজাইন। নায়কের বেশি বাড়া বাইল না, ঝরে পড়ে যাবে। আবার বেশি খাটো হয় না, ছাগলে খেয়ে ফেলবে। এত বাড়া বেড়ে গেল শেখ হাসিনার হাতের একটা চেক পাওয়াতে, এমন বাড়া বেড়ে গেল। 2 ভাই মোটর সাইকেলে যাচ্ছিল, দেখবেন যারা একটু কি আমি হনুর, এদের মোটর সাইকেল চালানোর ভাবই অন্যরকম। যেতে যেতে ড্রাম ট্রাক ছিলেন না, ড্রাম ট্রাক নাকি ওর পাতি ভাঙতে পারলে 50,000 টাকা কোম্পানি পুরস্কার দেবে, এর নাম ড্রাম ট্রাক। একেবারে ড্রাম ট্রাকের তলে পড়েছে, মোটর সাইকেলের খোঁজ নাই। 1 ভাই মরে পড়ে আছে, আর 1 ভাইয়ের কল্লা একদিকে, বডি একদিকে। ও নলুয়া গোরস্থানের মানুষ গো, এই জায়গায় কিন্তু আমি কয়েকবার মাহফিল করেছি, ভালো করে বলে গেলাম। আর মনে হয় বেশি দিন নাই, তার কারণ আর কত চিল্লালাম তো কম না। হ্যাঁ, বলার ভাব দেখে তো মনে হয় 16 বছরের যুবক, কিন্তু আমার তো আর সে জিনিস নাই। বলেন ঠিক কিনা? নরুয়া গোরস্থানের জালসার ভাইরা, শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক জিয়া, সজীব ওয়াজেদ জয়। রাজনীতি করতে হয় দেশ বাঁচানোর জন্য, তাই বলে এমন রাজনীতি করতে গিয়ে নিজেকে একেবারে শয়তান বানায় ফেলো না। কত লাশ চলে আসতেছে রাজনীতির মাঠের থেকে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এক মহিলা গান গাইল, তলে তলে জলে কাউয়া কাদের মিয়া, শুনছেন না? এই মহিলার নাচ হাজার হাজার মানুষের মধ্যে। এই মহিলা তো নিশ্চয়ই হিন্দুর মেয়ে না। আমি বিএনপির বিপক্ষে, আওয়ামী লীগের পক্ষে বলছি না। মা মরার মতো মরো গো, বেপরদা হয়ে যেখানে সেখানে কুকুর শিয়ালের মতো মরে পড়ে থাইকো না। তার কারণে জিন্দেগিটা অনেক বড় জিন্দেগি। 10 মাস 10 দিন একটা জীবন চলে গেছে মার পেটে, তারপরে এই যে 70-80 বছর একটা জীবন, তারপরে আছে কবর, হাসর, মিজান, পুলসিরাত, আছে কি নাই? তাহলে আরো 4টা যদি সামনে থাকে, মাগো
তুমি যখন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি, তোমার জন্য কান্দিবে ভুবন। হযরত আবু বকর সিদ্দিককে নবীজি কি বললেন মনে আছে? কবর তোমার জন্য রেডি, তুমি কবরের জন্য রেডি হও। স্বপ্নের মধ্যে বলছেন, স্বপ্নের ভিতরে বলছেন। এই আবু বকর শুধু কবরের জন্যও কান্দে, আর আমরা গোরস্থানের ভিতরে ফেন্সিডিলের বোতল পাওয়া যায়, গোরস্থানের ভিতরে খালি ফেন্সিডিলের বোতল নেই। রাজশাহীতে গেছি, বিশাল একটা গোরস্থান, জায়গাটার নাম কাজলা। আমি এই গাড়ি দাঁড়াতে একটু জিয়ারত করে আসি। বড় একটা উঁচু কবরের পাশে যাই, মেলা কবর, গোরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়ারত করতেছি, উঁচু কবর, ওই পাশে দেখি ফিস ফিস করে আলাপ আলোচনা করে। কি রে, লোক দেখা যায় না কিন্তু ফিস দেখা যায় না, মতো নাকি জিনমিন নাকি? আমার লোম টোম বাপুসে খারাপ হয়ে গেছে। আপনার ভয় নাই নাকি? নাকি ভয় খালি আমারই আছে? আছে নাকি? কিরম সাহস আল্লাহ, রাত 3:30টার সময় একলাই যাই অত গোরস্থানে। তোমার বাপের কবরের কাছে যাই, যদি কও আসসালামু আলাইকুম, তোমার বাপ যদি কবরের ভিতর থেকে বলে কেবা আসিস, বাবা বলেন ঠিক কিনা? আমি দেখতেছি লোম টোম খাড়া হয়ে গেছে, আমি তাড়াতাড়ি মোনাজাত করি, পালাইতে গিয়ে দেখি ওই কবরটার ওই পাশে একটা মেয়েদের ওড়না দেখা যায়। রাজশাহী ভার্সিটির যুবক আর যুবতী কবরের উপরে হাত দিয়ে শপথ করছে, পরে আবার তালাক তালাক দিবেন। আর শপথ করার জায়গা পাইস না রে বেটা বিটি, কবর শুয়ে শপথ করতে গেছিস। নবীজি বলেন এমন একটা জামানা আসবে, যেই জামানায় হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন হবে, ঠিক ঈমান রাখাও তেমন কঠিন হবে। ভাইরা আমার, বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক কত বড় আল্লাহওয়ালা। উনি দাঁড়ায় আছেন, জিবরাইল ফেরেশতা আসছেন, হযরত আবু বকরকে বলছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছি। জিবরাইল বলে আবু বকর ভাই বলেন তখন জিবরাইল, জিবরাইল কিন্তু না সামনে দাও, জিবরাইল বলছে বলেন তখন জিবরাইল কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মিনিট চোখটা বন্ধ করে চোখ খুলে বলছে এই যে জিবরাইল। সুবহানাল্লাহ বলে জিবরাইল ফেরেশতা বলেন আবু বকর ভাই আমি যে আপনার সামনে দাঁড়িয়ে আছি কেমনে বুঝলেন? বলে আপনি যখন প্রশ্ন করলেন জিবরাইল কোথায়, তখন আমি চোখ বন্ধ করে জাহান্নামে নাই, জান্নাতে নাই, আরশে মুআল্লায় নাই, সিদরাতুল মুনতাহায় নাই, লৌহ মাহফুজে নাই। আমি চোখটা বন্ধ করে দেখি জিবরাইল আমার সামনে দাঁড়ানো। সে লোক কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। নবীজি বলছে কবর তোমার জন্য রেডি, তুমি কবরের জন্য রেডি হও। নবীর কথা মিথ্যা হবে নাকি? নবীর স্বপ্ন মিথ্যা হয় নাকি? একবার যদি কেউ নবীকে স্বপ্নে দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। লা ইলাহা আরো তো জিকিরের ভাব জোরে জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা মানুষও যদি জবান বন্ধ করেন আপনি কপাল পোড়া লোক। তার কারণ আল্লাহ তাআলা কোন নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয়। একটা কাজ করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের উপরে দুরূদ পড়ি। জোরে কোন মারহাবা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার হাবিবের উপরে দুরূদ পড়ো, যার জন্য ওই আল্লাহর হুকুম একটু পালন করেন। চোখটা বন্ধ করে সবুজ গম্বুজটা খেয়াল করে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা, আরো জোরে ওয়ালা আলিস মাহম। যেথায় থাকো, যে অবস্থায় থাকো, নবীজিকে ভুইলো না, নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলিস মাহম। আজান হয়ে গেল, হযরত আবু বকর ইমামতি, ফজরের নামাজের ইমামতি করলেন। ইমামতি করে মুসল্লিদের দিকে ঘুরে বসলেন, নামাজ শেষ। চোখের পানি ঝর্ণার মতো ঝরে যাচ্ছে, ঝর্ণার মতো। হযরত ওমর বলে, আবু বকর কেন আপনি কাঁদেন বলেন তো, কি বলে? কিছুই হয় নাই, কিছুই হয় নাই। উসমান গনি বলে, হুজুর আপনি কাঁদেন কেন বলেন? বলে কিছুই হয় নাই, কিছুই হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি এইভাবে কাঁদতেছেন, বলেন আপনাকে কে কি বলেছে? বলে কেউ কিছু বলে নাই। বলে তাহলে কাঁদতেছেন কেন? এরা ওমর, আমি আবু বকর যদি মারা যায় তুমি জানাজা করবে। উসমান গনি লাশ ধোয়াবে, হযরত আলী যেন কাফনটা পরায়। এই লোকটা যদি এগুলো বলে যায়, এগুলোকে কি বলে? ওসিয়ত। জোরে বলেন, কি বলে? এই মানুষটা যদি বলে যায় ওর বেটা বেটিকে, বাবারে আমি যদি মারা যাই বাঙালি হুজুর যেন জানাজা করে, এটাকে কি বলে? ওসিয়ত। এইবার সাহাবীরা বলে, কে কাফন পরাবে, কে জানাজা করবে, কে লাশ ধোয়াবে, সবই তো বললেন। কিন্তু আবু বকর গো, আপনার তো কোনো জমি জায়গা নাই, লাশ দাফন করব কোথায় সেইটা বলেন। কিছুক্ষণ চুপ থাকে, থর থর করে কাঁপে আর কান্দে আর কয়, আরে সাহাবীরা, আমার হাবিবের মহাব্বতে, আমার নবীর মহাব্বতে আমার জমি জায়গা ধন দৌলত সব আমি কুরবানি করে দিয়েছি আল্লাহর রাস্তায়। এক কাজ করো, আমি মারা গেলে জানাজা শেষে আমার লাশটা আমার দয়ার নবীর রওজার কিনারে রাখবা। আমার নবী মরা না জিন্দা? আরো জোরে বলেন, আরেকবার বলেন। নবী যে জিন্দা, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি হজ করতে গেলেন, হজ করতে গিয়ে কাবা জিয়ারত করে মদিনায় গেলেন। নবীর রওজায় সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে, ওয়া আলাইকুমুস সালাম ইব্রাহিম। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি কাঁদতেছেন। অন্যান্য হাজী ভাইরা বলছে, হুজুর আপনি কাঁদেন কেন? বলে আমার নবীর রওজায় সালাম দিলাম রে, আমার নবী সালামের জবাব রিটার্ন দিল, আমি নিজে কানে শুনেছি। তাহলে নবী মরা না জিন্দা? ভাইরা আমার, অন্যান্য হাজী ভাইরা বলছে, কারি সাহেব হুজুর সালামের জবাব রিটার্ন পাইছেন, তাহলে তো হাসার কথা, কান্দার কথা না, আনন্দের কথা। আপনি কাঁদছেন কেন? কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলে, আমি কান্দার কারণটা শোনো। 1400 বৎসর আগে যে নবী মারা গেছে,
এখনো রওজা থেকে যদি সালাম রিটার্ন দেয়, আমার নবী মরে না। আমি কাঁদছি এই জন্য, যদি উনার পা মুবারক, কদম মুবারকটা একটু বের করে দিতেন, আমি ইব্রাহিম, সুবহানাল্লাহ, মারহাবা, আমি ইব্রাহিম ওনার পাক কদমে চুমা দিয়ে ঘরে ফিরে যাইতাম, আর আমার আর অন্য কিছু দরকার ছিল না। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীকে ভালোবাসতে হবে, আয়াত আছে কি নেই? কিন্তু বর্তমানে কিছু হুজুর নামধারী মোল্লা, ভাইরাল মোল্লা, ভাইরাল মোল্লা বোঝেন তো? ভাইরাল মোল্লা মানে কি? ভাইরাল মোল্লা বলতে আমি বলি কি জানেন, কিছু দালাল সেট করে রেখেছে জিন্দেগিতে ওই ভাইরাল হুজুর টেলিভিশন সেন্টার চোখেও দেখে নাই, কিন্তু লেখছে আর টিভি, বিটিভি, এস টিভি, এন টিভি। এই হুজুরকে আমি জিজ্ঞাসা করছি, বলে হুজুর একটু টেলিভিশন সেন্টার আমার জীবনে একটু দেখার খুব শখ, নিতে পারেন? বলে হুজুর আমি নিজেই যাই নাই। বলে লেখছেন কেন? বলে এইগুলো না লেখলে ভাইরাল হওয়া যায় না। মারবে রে আতশের কুড়া, সোজা করবে বেকা তেড়া, জোর জুলুম খাটবে না তাতে, হুজুর কে তোমার আর যাবে সাথে। হুজুর সারাদিন টিকটক করে, টিকটক মানে যুবক, আর রাত্রে জুব্বা লাগাই ওয়াজ করে। হুজুরের আবার ভাব কত, ৮০,০০০ টাকার নিচে হবে না, আবার টাকা অগ্রিম দিয়ে দেওয়া লাগবে। অগ্রিম তারা দিয়ে দেয়, তার কারণ ওনার যে ওয়াজ তাতে ১০ মিনিট স্টেজে টিকবে কিনা ঠিক নাই, যার জন্য আগেই টাকা নিয়ে নেয়। আমি আমাকে বড় মনে করছি না, আমি সাজাদপুরে আসতে শাহ মখদুম রহমতুল্লাহ রেখে জিয়ারত না করে আমি ওয়াজে উঠি না। রাজশাহী গেলে শাহ মখদুমকে জিয়ারত না করে গেলে উঠি না। ভাইরাল বক্তারা, খোদার কসম করে বলছি, হবিগঞ্জে একজন ডিবির অফিসার আমার বাড়িতে আসছে, বলে হুজুর ৯৫,০০০ টাকা আমি হেলিকপ্টার ভাড়া দিয়ে দিয়েছি, আপনি হেলিকপ্টারে যাবেন, আমি আল্লাহর ওয়াস্তে মাফ করেন, টাকাটা আমাকে দিয়ে দেন। বলে কেন? ৩৬০ আউলিয়ার সর্দার বাবা শাহজালাল, শাহপরান, কত ৩৬০ জন আউলিয়া ঘুমাই আছে, আর আমি বেয়াদবের মতো হেলিকপ্টার নিয়ে তার বুকের উপরে উড়বো। এই মা আমাকে পেটে রাখে নাই, আমার মা একজন আল্লাহওয়ালা ছিলেন। খুশি হই তো আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। লোক দেখায়নি, ভাইরাল দেখায়নি, ভাইরাল। নিজামুদ্দিন ধুলাউড়ির ওয়াজ শুনছেন নাকি? আব্দুল ওহাব বুলবুলির ওয়াজ শুনছেন নাকি? শুনছেন না? ওনারা ওয়াজ করলে মানুষ চোখের পানি ঝরাইয়া দিয়েছে, আর এখনকার বক্তা আগেই টান মারে। তাব্বাত ইয়াদা, টান মারে। ও মনে করে কি? টান মারলি বক্তা গাড়ি হয়। মানে এমন টান মারিছে, সামনে যে কি আছে বক্তার মনেই নাই। এই সব করি কার ভাইরাল হওয়া যায় রে বেটা? বাংলার মাটিতে আইলো কত, গেল কত, কোথায় তাদের ঠিকানা? আর কতদিন খেলবি খেলা, মরণ কি তোর হবে না? কোথায় গেল বঙ্গবন্ধু, কোথায় গেল সরোয়ার্দী, কোথায় গেল বাংলার শেরে বাংলা? সবার ঠিকানা কোন জায়গায়? জোরে বলেন। কবরস্থান যদি হয়, বক্তা যদি আল্লাহওয়ালা না হয়, জনগণ কোনদিন আমলদার হবে না। আগের বক্তার কথা বলছি না, আমার মনে বেড়ে গেছে। আগের বক্তা তো আমাদের লাইনের লোক, কিয়াম টুক করলো, দেখছেন না?
আমাকে লাইনের বক্তা আছে কিছু ভাইরাল আমার থেকে বেশি টান জানো না। এই শাহজাদপুরের মাটিতে 1 বৎসরে আমি 67টা ওয়াজ করেছি। শাহজাদপুর থানায়, বুঝতে পেরেছেন? এখন সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চিটাগং এই দিকে থাকি, শাহজাদপুরে কই গেছে। কই আমার ওয়াজ তাই বলে আপনারা পান না বলে বাঙালি হুজুর কেউ ডাকে না, তা না। এখনো 1-150 ওয়েটিং এ আছে ওয়াজ। ভাই আমার ডেট নাই। আবার কিছু কিছু বক্তা দেখি ডেলি 3 খ্যাপ মারে, সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা। আল্লাহ সবাইকে হেদায়েত করেন, সবাই বলি আমি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর জানাজা শেষ করে আমার নবীজির রওজার কিনারে আমার লাশটা রাখবা, উনি যেখানে বলে সেখানেই কবর হবে। সুবহানাল্লাহ কোন। আমি কিন্তু ওয়াজের শুরুতে বলছি মরা 2 রকম। আবু বকরের মরা আর আমাদের মরা এক রকম নাকি? ভাইরা আমার, সত্যিকারী ওসিয়ত মোতাবেক ওই জায়গায় রাখা হলো। 1-1.5 ঘন্টা কোনো আওয়াজ নাই রওজা শরীফ থেকে। কাফের বেঈমানরা টিটকারি মারতে লাগলো। আবু বকর তুই কি জানিস আব্দুল্লাহ একটা ডিজিটাল বল? কাফেররা কয় এখনই তো লাশ জঙ্গলের ভিতরে ফেলে কুরসিয়ালে খাবে। এই কথাটা হযরত ওমরের কানে এসেছিল। হযরত ওমর বলে সরেন সরেন, সবাই সরায়ে দিয়ে একেবারে জব্দ করে ধরেছে রওজা শরীফের কোনায়, জব্দ করে ঢেকে বলছে, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন। জোরে জোরে বলেন, রহমাতাল লিল, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধনজ দয়ার নবী। সবাই নূরের নবী গো, তুমি নবী আমার। দেখে নবীর মুজিজা, মারহাবা। আর রাসূলুল্লাহ বলেন মারহাবা। দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, হযরত আবু বকরের চোখ, হযরত উমরের চোখের পানি পড়ে। রওজা থেকে আওয়াজ আসতেছে, ওয়া রাসূলুল্লাহ নবী গো, আবু বকর তো আপনার প্রেমে সর্বস্ব শেষ করেছে। কবরের জায়গা নাই, ও তো ওসিয়ত করে গেছে, আপনি যেখানে বলবেন সেখানে হবে। এটা তো ছটফট করো কেন বলছি? সুবহানাল্লাহ, নবীজি বলছে ছটফট করো কেন বলছি। বলে দেরি হওয়াতে তো কাফের বেঈমানরা টিটকারি মারতেছে, কুরসিয়ালে লাশ খাবে। নবীজি ধমক দিয়ে বলছে বাজে কথা বলবা না। ওমরের, আবু বকরের লাশ কুরসিয়ালে খাবে কেন? বলে হুজুর কি করা যায়? বলে ওমর, আমার আবু বকর আমাকে ছাড়া কোনোদিন চলে না। কাফেররা ইট মেরেছে, পাথর মেরেছে, আবু বকর বুক পেতে দিয়েছে, আমার গায়ে লাগতে। পাহাড়ের গুহার ভিতরে আমার পাগল আবু বকরের কানের উপরে মাথা দিয়ে ঘুমাইছি। কাফের জ্বালাই ওই দেশ থেকে জ্বালাইছি। আমার আবু বকরের ঘুমের ক্ষতি হবে বলে বিশ্বের সমস্ত দেহ জর্জরিত হয়ে গেল। আবু বকর আমাকে ঘুমের থেকে ডাকে না। এত কাছে সব সময়, তো কাছে সব সময়। ওমর রে, রুহানি জগতে 2 বন্ধু এক জায়গায় হয়েছি, কথাবার্তা বলতে গিয়ে একটু লেট হচ্ছে।
বলে হুজুর কি করা যায়? কি আর করবি রে ওমর? আজীবন আমার আবু বকর যখন আমাকে আমার পাশ ছাড়লো না, আমার পার্শ্বেই খবর দেবে দুই বন্ধু কিয়ামত পর্যন্ত এক জায়গায় ঘুমায়ে থাকি। যারা হজ করেছেন বলেন তো নবীর পাশের কবরটা কার? তারপরের টাকার তারপরের টাকা আরেকটা জায়গা ফাঁক আছে, এটা কার? ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ায় আসবেন, ইসলামের দাওয়াত দিয়ে মারা যাবেন, ওই জায়গাটা তার জন্য রাখা হয়েছে। বলে কেন রাখা হয়েছে? তাওরাত জবুর ইনজিল কিতাব একেবারে সাইজ করে পড়ে দেখে আমার নবী যদি দুনিয়ায় না আসতেন নবীও হতো না, দুনিয়া হতো না, পাহাড় পর্বত নদী নালা সাত সমুদ্র কিছুই হতো না। ঠিক কিনা? আমার নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমার মুহাম্মদ রে আমার নামের সাথে জড়িত, মারহাবা বলেন, যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো। ওয়াজের লাইন কুন্দা মর দুই রকম মরা। আবু বকরের মরা কি আমাদের মতন নাকি? উহুদের যুদ্ধে নবীজির দাঁত ভেঙে দিল, শুধু তাই না লোহার রড কাফেররা এই দিক দিয়ে ঢুকাই এই দিক দিয়ে বের করে দিয়েছে। কানার দল কয় মোহাম্মদ আমিও শয়তানও তো অত বড় কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? কানার দল কয় ও বড় ভাই। আল্লাহ তাআলা বলছেন নবীর স্ত্রীগণ তামাম পৃথিবীর জন্য মাতা আসল। নবীর স্ত্রী আমাদের কে হয়? মা। তাহলে নবী কে হয়? জোরে কোন? আরে বাবা আপনি আমার স্ত্রীকে বলবেন আম্মাজান কেমন আছেন, আর আমাকে বলবেন দুলা ভাই কই যান, তাই হয় না? ওরা নবীকে বড় ভাই বলে কোন আইনে? পাগলে কিনা খায়, ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে ওসব বাদ দেয়। দোস্ত আমার মুহাম্মদ রে আমার নামের সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো, সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার? আরো জোরে কোন? খুশি হলে কি বলা লাগে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইউটিউবের ভিতরে দেখবেন নারায়ে রিসালাত বলার সাথে সাথে এক মোল্লা বলতেছে, এক মোল্লা, এটা বাজে শুরু, ফালতু ফালতু উঠাই যাবে। দেখবেন কিছু কিছু মোল্লা আবার একটা নতুন ইস্যু পেয়েছে, ওয়াজ নসিহতটা জানেন না। ওই মমতাজের কয়টা গান টুকটা পাইতে যায়, ও টুকটুকির মাধ্যমে টুকটুকি কেন কথা দেয়, এসব কবি আর বয়াতিদের কাছে গান শিখে তাই এখন বলে আর যুবক সওয়াল করো একটু কেতুকুতু, ওরাও খুব মজা পায় ওই বক্তায় নিয়ে আসে। কি বক্তা? আমরা যদি বলি এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। এই গানে টান মারলে ওই ডিজিটাল বক্তা বার করে ও কেন কেন পাকাও কি বলে, আর সেই বক্তারা আমার গান পছন্দ করেন, আমার উনারা গান। কত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, এই যুবক কিন্তু এখন লেডি তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা। এই যত নাজায়েজ গান দিয়ে বক্তারা ৬০,০০০ ৮০,০০০ নিয়ে ধরল, কথা বলছে। কিন্তু দেখেছি আজ আছে কাল নাই। আধুনিক মানে কি? আজ আছে, জোরে কোন, আজ আছে কাল নাই। আর আধুনিক বাদে যেগুলো যে সব মাল ও আজীবন আছে। আমার কথা বলছি না আমি, বক্তা নাকি বক্তা ভাইয়েরা আমার বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা,
খুব জ্ঞানের সাথে ওয়াজগুলো শুনতে হবে। মরার মতো মরো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে, প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। এটা কার কথা? বাইরে আমার নবীজির এই দিক দিয়ে রড বের করে দিল, দাঁত ভেঙে গেল। দাঁত ভাঙা যন্ত্রণা আছে কি নেই? আমার মনে হয় বাবা, এই দাঁতের যন্ত্রণার উপর আর কিছু না। আমার একবার হয়েছিল মারি দাঁতে ব্যথা, তে মনে হয় যে যাই পুকুরের মধ্যে সব কাপড় চুপড় সহ ডুব মারি। সেই দাঁত ভেঙে দিল। চারিদিকে কাফের বেঈমানরা বলে দিল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কত মরে গেছে। এটা ভাইরাল করে দিয়েছে কথা, ভাইরাল করে দিয়েছে। এইবার বাবাজিরা রে, ও যুবক ভাইরা শোনো, ছোট ছোট মাসুম বাচ্চারা বের হয়ে যাচ্ছে। মা জিজ্ঞাসা করে ছেলে রে কই যাস? বলে মা, আর তোমার বুকের দুধ খাবো না গো মা। বলে কেন? আমরা শুনলাম আমাদের আখেরি পয়গম্বরকে মেরে ফেলেছে। অতল, অতল, যার জন্য যেই দেশে নবী নাই সেই দেশে আমরা কেমনে বাসি? দরকার নাই, কানতে কানতে লাইন দিয়ে চলে যাই। হানজালা বলে একজন সাহাবী কেবলমাত্র বিয়ে করে এসেছে। গত রাত্রে বাসর ঘর হয়েছে, স্বামী স্ত্রী মিলন হয়েছে। গোসল করতে পুকুরে যাচ্ছিল, এমন সময় জিজ্ঞাসা করে বাচ্চারা, তোমরা কাঁদতেছো কেন? বলে তুমি কি জানো না কুতিলা মুহাম্মদ, আমাদের নবীকে খতম করে দিয়েছে কাফেররা। এর নাম আশেক। সঙ্গে সঙ্গে বাড়ি গেছে, গোসল করে নাই। আলমারির ভিতর থেকে তলোয়ার বের করে কয়, স্ত্রী রে থাকো, জোরে বলেন মারহাবা, থাকো। যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যায় দেখা হবে হাসরে। বলে কোথায় যাচ্ছ? বলে আমার নবীকে নাকি কাফের বেঈমানরা মেরে ফেলেছে। কাফের বেঈমানরা মেরে ফেলেছে। থাকো, বলছে ঠিক আছে, ঠিক আছে। বলে একটু দাঁড়ান, এক বদনা পানি নিয়ে আসছে। বলে পা দুখানা দেন। বউটা ঢেলে দিল পায়ে। স্বামী জিজ্ঞাসা করে এটার ব্যাপারটা কি বলো? আমার তো মনের মধ্যে সর্বক্ষণ খুব খুব। বলে স্বামী গো, একটা রাত আপনার সাথে কাটাইছি, ওজুর পানি দিতে পারিনি, খাবারের পানি দিতে পারি নাই, খাবার আগায় দিতে পারি নাই, আপনার একটা লুঙ্গি ধুয়ে দিতে পারলাম না। এই পা দুখানা ধুয়ে দিলাম কিয়ামতের মাঠে, আপনাকে ছেড়ে দিলাম। আমি চাই স্বামী গো আপনি যেন ফিরত না আসেন। বলে কেন? বলে আমি কাল কিয়ামতের মাঠে যেন শহীদের স্ত্রী হিসাবে আল্লাহ আমাকে ডাক দেয়। হানজালা শহীদ হয়ে গেল। নবীজি ডিক্লার দিয়ে দিলেন, উহুদের যুদ্ধে যারা শহীদ হয়ে গেছে লাশগুলো সব নিয়ে এসে গোসল করানোর দরকার নাই, যে যেভাবে আছে ওইভাবে কবর দিয়ে দাও। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে কবর দেওয়ার হাকিকত? আপনি তো গোসল না করে কাফন না পরায় দেন নাই। আমার নবী বলে, সাহাবীরা রে শোন শোন, আমার জীবনে একটা মারাত্মক যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। এই যুদ্ধ যেন আল্লাহ আর না দেখায়। আমি চাই আল্লাহ কাজী হবেন, সুবহানাল্লাহ বলেন। আর আরেকটা চেয়ারে থাকবে, সেটা হবে উকিল। পাবনার উকিল নাকি, সিরাজগঞ্জের উকিল নাকি, ইন্ডিয়ান উকিল নাকি, ওই কুকুর খাওয়া দেশের উকিল নাকি? উকিল হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি উকিল হব, আল্লাহ বিচারক হবে। যেখানে তলোয়ার মারা হয়েছে, কারুর জিহ্বা কেটে নিয়ে গেছে, কারুর কান কেটে নিয়ে গেছে, ওই অবস্থায় আল্লাহর সামনে হাজির। আল্লাহ জিজ্ঞাসা করবে তোরা কারা রে? সেই দিন উহুদের শহীদ আল্লাহ বলবে, আল্লাহ আমরা কোরআনের জন্য উহুদের মাঠে শহীদ হয়ে গেছিলাম। আমি তোদের নবী বলছি, একটাকেও গোসল করানো যাবে না, ওইভাবে কবর দিয়ে দে। পাগলের মতো ওই হানজালার স্ত্রী এসে আওলা এলোমেলো চুল, পাগলের মতো এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, শুনলাম নাকি বিনা গোসলে দাফন করাবেন। বলে হ্যাঁ। বলে হুজুর, আপনি বিনা গোসলে দাফন করাবেন এটা আপনার হুকুম, কিন্তু সবাইকে আপনি বিনা গোসলে দাফন করেন। কিন্তু আমার একটা আরজি হুজুর গো, আমার স্বামীকে খবরদার আপনি বিনা গোসলে দাফন করবেন না। এই তোমার স্বামীর নাম কি? বলে আমার স্বামীর নাম হানজালা। গত রাত্রে আমাকে বিয়ে করে নিয়ে আসছে, আমরা স্বামী স্ত্রী মিলন হয়েছি। উনি নাপাকি দূর করার জন্য গোসল করতে যাচ্ছিলেন। এই মদিনার ছেলেরা পাগলের মতো চিৎকার করে কাঁদতে কাঁদতে আসছিল। হঠাৎ করে রাস্তার ভিতরে শুনতে পাই আলমারি ভেঙ্গে তলোয়ার নিয়ে আপনার প্রেমে পাগল পারা হয়ে আমার স্বামী ছুটে আসে। আমার স্বামী কিন্তু নাপাক, আমার স্বামীকে আপনি গোসল করাবেন না। বলে জানমা আমি দেখতেছি, আপনি ঘরে যান, আমি দেখতেছি। এ সাহাবীরা রে, দেখতো আমার হানজালার লাশটা কোথায়? যারা শহীদ হয়ে গেছে সব লাশ পাওয়া গেল, হানজালার লাশ পাওয়া যায় না। নবীজি একটু চিন্তার জগতে পুষলেন, মনে হয় কাফের বেঈমানরা হানজালাকে ধরে নিয়ে গেল নাকি। একটু চিন্তা করতে করতে জিবরাইল এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হানজালার জন্য আপনি চিন্তা করবেন না, চিন্তা করে লাভ নাই। বলে কোথায় আছে? বলে কাফের বেঈমানরা ওকে ধরে নিয়ে যায় না, হানজালা শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেছে, হানজালা রে, ধর্মের জন্য, কোরআনের জন্য, আমার হাবিবের জন্য হানজালা শহীদ হয়ে গেল। হানজালা স্বামী স্ত্রী মিলন হয়েছিল, নাপাক। ওকে গোসল না করে আমি আল্লাহ কেমনে কবরে দিই? তাড়াতাড়ি লাশটা উঠায় নিয়ে এসো। উঠায় নিয়ে এসে জান্নাতের বরকতি পানি দিয়ে হানজালাকে গোসল করায় মদিন এই উহুদের ময়দানে দিয়ে আইসো। আমি শুরুতেই বলেছি মরা কয় রকম আজকে দেখবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন তো? এইবার ডাক দিয়ে বলে, কই সে লাশ? বলে হুজুর গো, ফেরেশতারা নিয়ে জান্নাতের বরকতি পানি দিয়ে গোসল করাচ্ছেন, কিছুক্ষণ পরে দিয়ে যাবে। ফেরেশতারা হানজালার লাশ দিয়ে গেল। সাহাবীরা দেখে রে, দাড়ি বেবে, চুলের আগা বেবে, জান্নাতের